সালকে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জোহার, নমস্কার। আশা করি মারানগুরুকে পাই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারানগুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, আপনাদের সামনে আমি নিত্য নতুন বিভিন্ন বশীকরণ বা উচ্চাটন আমি দিই না বা মারণ আমি দিই না, বিচ্ছেদ ক্রিয়া দিই। বিভিন্ন কর্মের সমস্যা, বাড়িতে সাংসারিক অশান্তি, এই সমস্ত বিষয় নিয়ে বারবার আমি ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি। তো আপনাদের যে পরিমাণ সহযোগিতা, দিন দিন আমার চ্যানেল বড় হচ্ছে আপনাদের ভালোবাসা সহযোগিতায়, এবং কাজেরও খুব চাপ বাড়ছে, তাই সবসময় তো ভিডিও বানাতে পারি না। কিন্তু যখন সময় পাই সেই সময়ের মধ্যেই আমি চেষ্টা করি 2-3টে ভিডিও বানিয়ে রেখে পরবর্তী সময় সেগুলোকে আপলোড করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিওগুলোকে দেখি, আপনাদের প্রচণ্ড পরিমাণে সাড়া আছে। আমার ভিডিওর প্রতি আপনাদের একটা আগ্রহ আলাদা আমি দেখেছি। তো এতে খুব ভালো লাগে। একটা কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, যারা কাজের জন্য আসছেন তারা একটু টাইমলি আসবেন। আর একই ব্যক্তি হাজার প্রশ্ন করবেন না, কারণ একই ব্যক্তি যদি বারবার প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, ফোনের পর ফোন করতেই থাকেন, তাহলে হয়তো বাকিদেরকে সময় দিতে পারবো না। কারণ আমি নিজেই চ্যানেল চালাই, নিজেই ভিডিও বানাই। এটা আপনাদেরকে বলে রাখি, অনেকে জিজ্ঞেস করেন যে দাদা আপনি কি চ্যানেলটা কি অন্য কেউ চালান, আর আপনি কি কাজ করেন, বা আপনি কি শুধু চ্যানেল চালান, আপনি কি কাজ করেন না? এরকম অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগে। তো এটা ক্লিয়ার করে বলে দিই যে আমি নিজেই চ্যানেল চালাই, নিজেই কাজ করি, এবং আপনাদের সঙ্গে যে ডাইরেক্ট ফোনে কথা সেটা আমি নিজেই বলি। আমার কোনো ভায়া বা কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আর অ্যাসিস্ট্যান্ট আছে না থাকা নয়, তারা হচ্ছে কাজের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করে, যখন বিভিন্ন কাজের জিনিসপত্র আনা, সেগুলোকে হাতে হাতে এগিয়ে দেওয়া, এইগুলোর জন্য কিন্তু আমার অনেকে আছেন, তারা সাথে থেকে করে দেন। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটাকে আর বড় করতে চাই না, কারণ আমি চাই ভিডিও যত শর্ট হবে তত ভালো, কারণ আপনাদের বোঝার সুবিধা। আর ধৈর্যের একটা ব্যাপার থাকে, এখন মানুষের এতটা পরিমাণে ধৈর্য কমে গেছে যে সে কঠিন অবস্থা, যার জন্যে আজকে সংসারে অশান্তি বেঁধে গেছে বেশি। প্রত্যেকটা সংসারে কম বেশি অশান্তি লেগেই আছে কোনো না কোনো কারণবশত, কারণ ধৈর্যের সীমা অনেকটাই কমে গেছে। দেখুন, একটা কথা, আরেকটা বিষয় যেটা, যে আমাকে একটা কথা বারবার শোনাচ্ছেন যে দাদা আমরা অমুক জায়গায় কাজ করেছি, অমুক জায়গায় কাজ করেছি, কাজ হয়নি, এই কাজ করেছি, অমুক জনাকে চেনেন, অমুক জনাকে চেনেন। দেখুন, আমি কাউকে ব্যক্তিগতভাবে ছোট করতে চাই না। আর আমার লাইনে যারা কাজ করেন তাদেরকে আমি সকলকে শ্রদ্ধা করি, ভক্তি করি। তাই কেউ আমার শত্রু নন, সকলেই আমার মিত্র। মানে যেহেতু একই মার্গে আছি। এবার দেখুন, এক একজনের কাজ করার পদ্ধতি এক এক রকমের। তো আমাদের এই লাইনে যারা কাজ করেন তারা যে সময়টা চান তাদেরকে সেই সময়টা দেওয়া আমার মনে হয় উচিত। আপনারা আজকে কাজ দেন আর কালকেই বলেন যে দাদা কী করে রেজাল্ট পাবো, কী করে রেজাল্ট পাবো, কী হবে না হবে, আমার তো এখনও টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না কেন, আমি কিছুই বুঝতে পারলাম না। তন্ত্রের কাজে সময় লাগে, সকলকে একটু সময় দিন। আর যাকে কাজ দিয়েছেন তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, নিঃসন্দেহে সে কাজটা করে দেবেন। এটা মাথায় রেখে কাজ করুন যে আমি যাকে কাজ দিয়েছি তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা থাকা দরকার, কারণ পয়সাটাই সব কিছু নয়, টাকা একটা কাগজ মাত্র, তার সেটাই সব কিছু নয় মানুষের জীবনে। সম্পর্ক যদি ঠিক থাকে অবশ্যই আপনাকে সে কাজ কিন্তু করে দেবেন। আমি যতজনের সঙ্গে কাজ করি বা করি, দেখবেন সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় আমার, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায় ধীরে ধীরে। তো যাই হোক, সকলেই ভালো কাজ করেন, সকলেই ভালো, কেউ খারাপ নয়। আপনাদের যার কাছে ভালো লাগবে তাকে দিয়ে কাজ করে নেবেন। আমি কাউকেই বলি না যে আমার কাছে কাজ করতে হবে। আরেকটা বিষয়, যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দাদা দেখার জন্য কি নেন, দক্ষিণা নেন, হ্যান ত্যান, অনেক রকম প্রশ্ন জেগে থাকে। আমি দেখার জন্য বা কথা বলার জন্য কোনো চার্জ নিই না এখন অবধি। পরবর্তী সময় কী হবে আমি জানি না। এমার্জেন্সি কাজ, যেগুলো শিশু মানে বাচ্চার কোনো সমস্যা, বা কেউ শারীরিক অসুস্থতা বোধ করছে এবং হয়তো খুব ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে পড়ে আছে, হসপিটালাইজ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, এই সমস্ত কাজের জন্যে, এই সমস্ত কাজের যে হেল্পগুলো সেগুলোর জন্য আমার সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারেন, বা যদি কোনো রকম হেল্প লাগে আমি সেক্ষেত্রে কোনো অর্থকরী নিই না, এর কোনো দক্ষিণা আমি নিই না। যদি আমার দ্বারাই এক বিন্দু কারোর উপকার হয় শারীরিক অসুস্থতার দিক থেকে, তাহলে আমি কিন্তু তার কাছ থেকে অর্থকরী নিই না।
আপনাদেরকে এটা বলা যে যদি কোনো দুস্থ পরিবার থেকে কোনো রকম বিপদে পড়ে গেছে, তার কোনো সহযোগিতার প্রয়োজন আছে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি তাকে সহযোগিতা করব। কোনো শিশু পড়াশোনা করতে পারছে না, খুব গরিব পরিবারের কোনো বাচ্চা হয়তো পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা বা অন্যান্য সহযোগিতা, সে খুব চঞ্চল বা শারীরিক অক্ষমতা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এই সমস্ত কাজের জন্য আমি কিন্তু কারো কাছ থেকে 1 পয়সাও চার্জ নিই না। এগুলো আমাকে বলবেন, আমার দ্বারা যতটা সম্ভব আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করা। আগামী দিনে সমাজসেবামূলক কিছু কাজের পরিকল্পনা আমার আছে, সেগুলো আপনাদের সহযোগিতা ভালোবাসা থাকলে আমি অবশ্যই আগামী দিনে এগুলোকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতায় যদি চ্যানেল আমার বড় হয়ে যায়, আমি আগামী দিনে যে টার্গেট করছি যে নিঃস্বার্থভাবে যে কাজ করা, তন্ত্রের যেটুকু খরচা সেটুকু বাদ দিয়ে আপনারা যদি যতটা যেটা খরচা সেটা আপনারা নিজে নিয়ে এসে ক্যারি করে আপনারা বসে থেকে কাজ করে নেবেন, আপনাদের মনোমর্জি মতো দেবেন আগামী দিনে। এগুলো এখনই নয়, কারণ আমি চ্যানেলটাকে আগে গ্রো করাতে চাই, চ্যানেলটাকে দাঁড়া করাতে চাই তারপরে। কারণ চ্যানেল দাঁড়া করালে চ্যানেল থেকে যে আর্নিং হবে সেখান থেকে আমার যথেষ্ট, আমার দুমুঠ আলু সিদ্ধ ভাত হলেই যথেষ্ট, সাদা মাথা ভাত পেলেই ব্যাস, আর কিছু চাই না। ভগবানের আশীর্বাদে আপনাদের পাশে দাঁড়াতে পারলে আমি তাতেই কিন্তু খুশি। যাই হোক, বড় পরিকল্পনা আগামী দিনে আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং 5 জনের কাছে শেয়ার করুন, যাতে আরও 5 জনের উপকার হয়। আপনি নিজে নিচ্ছেন, আরও 5 জনকে জানান, 5 জনকে দেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। একটা সাবস্ক্রাইবার, আপনি একজন সাবস্ক্রাইবার মনে হচ্ছে আমি একা কী করব, কিন্তু আপনার ওই একাকিত্ব সাপোর্টটাই আমার কাছে একটা উৎসাহের ব্যাপার, প্রচণ্ড পরিমাণ উৎসাহ যোগাবে আমার মনে, এবং আমারও ভালো লাগবে আপনাদেরকে সহযোগিতা করতে। সমাজসেবামূলক কাজের প্রতি আমার দীর্ঘদিনের খুব সদিচ্ছা আছে। এখন বর্তমানে যতটা পারি ততটা করি। আপনাদের কাছ থেকে যে অর্থ উপার্জন হয় সেই অর্থ দ্বারা আমি বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের লিপ্ত থাকি। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে বেশি বড় করবো না ভিডিওটা। আজকের যে ভিডিও সেটা হচ্ছে বশীকরণের উপরে। আমি বেশিরভাগ সময়তেই বশীকরণের উপরে ভিডিও বেশি দিয়ে থাকি, তাই আজকের যে ভিডিও সেটা হচ্ছে খুব কঠিন বশীকরণ। আমরা যারা বশীকরণ করে বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই বশীকরণ ক্রিয়া যদি কেউ করতে পারেন দেখবেন 100% কার্যকরী হচ্ছেন। তাই বারবার বলে রাখি, যদি এই বশীকরণের টোটকাগুলো কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, এবং সবাই যে ক্রিয়াতে সাকসেস হবেন এটাও কিন্তু নয়, কারণ তন্ত্রের কাজ সবারই হাত ধরে চলে না। আর তন্ত্র করার জন্য তন্ত্রের স্পেসিফিক যারা আছেন তাদের হাত ধরেই ভালো। অনেক সাধারণ মানুষ আছে তাদের হাত ধরে তন্ত্র চলে, তাদের জন্য ঠিক আছে। ক্রিয়া চেষ্টা করে দেখতে পারেন, ছোট ক্রিয়া, শর্ট কর্ম, এগুলো যে কেউ চেষ্টা করে দেখতে পারেন, খুব কম খরচায়, সর্বনিম্ন খরচায় এই ক্রিয়াগুলো। প্রথমে কি করতে হবে, আপনাকে একটা ভোজ্যপত্র নিতে হবে। ভোজ্যপত্রের ওপরে দুজনার নাম লিখতে হবে। ফার্স্টে যাকে আপনি বশীকরণ করবেন প্লাস দিয়ে তার নামটা লিখবেন। দুজনার ছবি লাগবে, দুজনার ছবি নিলেন, তাদের দুজনের নাম লিখলেন, প্লাস দিয়ে নামটা লিখবেন। দিয়ে আপনাকে কী করতে হবে, যে বনলতা হয় না, স্বর্ণলতা, এই স্বর্ণলতা গাছ যে কোনো পূর্ণিমার দিন আপনাদেরকে কিন্তু সংগ্রহ করতে হবে। এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমাতে সংগ্রহ করুন। আগের দিন গাছকে গিয়ে জাগিয়ে দিয়ে আসবেন, সত্যযুগের গাছ তুমি কলিতে জাগো, যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো, অমক দেবীর দোহাই বা অমক গরুর দোহাই। এই দোহাই দিয়ে আপনি গাছকে, যেভাবে আমি আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি গাছ তোলার মন্ত্র, এই গাছ তোলার যে প্রসেস আছে সেই প্রসেসগুলো আমার আগের ভিডিওগুলোতে দেখে নেবেন। এভাবে গাছকে জাগিয়ে দেওয়ার পরে স্বর্ণলতার যে লতা, এই লতাকে আপনি সংগ্রহ করবেন। সে যে কোনো গাছই হোক না কেন, স্বর্ণলতা সবুজ যে লতা সেই লতাকে সংগ্রহ করবেন। দুটো ছবি পাশাপাশি নেবেন, মানে দুজনের ছবি নেবেন। ছবি নেওয়ার পরে যে নাম লিখলেন নামটাকে ভাঁজ করে দেবেন, মানে একটা ভাঁজ করে গুটিয়ে দেবেন। জাস্ট ধরুন আপনি এটাকে ছবি নিয়েছেন, ধরুন এটা ছবি, এরকম ভাঁজ করে নিলেন, এরকম ভাঁজ করে নিলেন। নেওয়ার পরে এই ছবিটাকে একটা এপারে একটা ওপারে দিয়ে স্বর্ণলতা দিয়ে ভালো করে বেঁধে দেবেন। এই স্বর্ণলতাটা কটা পাক মারবেন, স্বর্ণলতাটাকে যতটা চেষ্টা করবেন 7টা পাক মারার, 7 পাক মারবেন, এবং আপনি যাকে বশীকরণ করবেন তার নাম মনে মনে বলবেন যে অমক জন আমার যেন বশীভূত হয়। এই স্বর্ণলতা দিয়ে 7 পাক দিয়ে বশীকরণ করার পরে আপনাকে কী করতে হবে, যেখানে 3টে নদীর মিলনস্থল, আমরা দেখি যে নদী বিভিন্ন জায়গায় নদী মিলিত হচ্ছে। মিলনস্থল বলতে দেখুন, একটা নদী বয়ে আছে, তো গঙ্গা বয়ে আছে, তার সঙ্গে অজয় মিলেছে, তো 3 জনের মিলনস্থল হয়ে যাচ্ছে। এই যে মিলনস্থলের যে বালু, এই বালু আপনাকে সংগ্রহ করতে হবে, বালু মানে বালি, এই বালি আপনাকে সংগ্রহ করতে হবে। আর একটা কী করতে হবে, আপনাকে কাঁচের বয়াম নিতে হবে। কাঁচের যে ছোটো বয়ামগুলো হয়, ছোটো শিশিগুলো হয়,
এই ছোট কাঁচের শিশি আপনাকে সংগ্রহ করতে হবে। এই ছোট কাঁচের শিশির মধ্যে ওই সঙ্গমস্থলের বালি এবং এই যে স্বর্ণলতা দিয়ে যেটা যে ছবিটাকে আপনি বাঁধলেন, যে ভোজ্যপত্রের মধ্যে লাল কালি দিয়ে লিখলেন, অবশ্যই যখন লাল কালি দিয়ে যখন লিখবেন তখন আপনাকে কী করতে হবে, লাল কালিটা নিজেকে তৈরি করে নিতে হবে। নিজেকে কীভাবে তৈরি করে নিতে হবে, যে লাল সিঁদুর হয় না, এই লাল সিঁদুরকে ঘি দিয়ে গুলবেন, ঘি বা সরিষার তেল দিয়ে গুলবেন এবং ডালিম গাছের যে ডাল, সেই ডাল কেটে কিন্তু কলম বানাবেন এবং প্রথমে যাকে বশীকরণ করবেন তার নাম এবং পরে প্লাস দিয়ে নিচেতে বা সাইডে আপনার নিজের নাম ভোজ্যপত্রের ওপরে লিখবেন। পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে লিখবেন, পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে লিখবেন। ডালিম গাছের কলম দিয়ে লিখবেন। ডালিম গাছ নিশ্চয়ই সবাই চেনেন, ডালিম গাছের যে ডাল, সেই ডালের কলম দিয়ে লিখবেন। এই কলম আপনারা শনিবার বা মঙ্গলবার দিন রাত্রে ডালিম গাছের ডাল সংগ্রহ করে সেটাকে কলমটাকে বানাতে পারেন। তবে এই পুরো ক্রিয়াটা করার সময় অবশ্যই শরীর বন্ধন দিয়ে তারপর ক্রিয়াটা করবেন। তারপরে যেটা করতে হবে, এই যে কাঁচের বয়ামের মধ্যে যখন ভরে দিলেন এই তিনটে জিনিসকে, বালু আর ছবি, ভোজ্যপত্রে লিখে ছবি আর স্বর্ণলতায় বেঁধে কাঁচের বয়ামের মধ্যে ভরে দিলেন, বালু দিয়ে পুরো বয়ামটাকে লোড করে দিলেন। প্রথমে ছবিটা ভরে দিলেন, ভোজ্যপত্র সহজে বাঁধা ছবিটা ওটা ভরে দিলেন, তারপর কাঁচের বয়াম দিয়ে ছবিটাকে মানে চাপা দিলেন, বালুটা দিয়ে বয়ামটাকে পূর্ণ করে দিলেন। ছোটো বয়াম নেবেন, এই সাইজের বয়াম নেবেন, ছোটো বয়াম নিয়ে পূর্ণ করে দিলেন। পূর্ণ করে দেওয়ার পরে যদি কোথাও দেখেন যে সঙ্গমস্থলে, মানে যেখানে তিনটে নদীর মিলন হয়েছে সেই সঙ্গমস্থলে জল আছে, তাহলে অনেক সময় কী হয়, যাতায়াতের জন্য নৌকা থাকে, সেই নৌকাতে গেলেন এবং সঙ্গমস্থলের কাছ দিয়ে সেই মাঝিকে বলে একটু যে সঙ্গমস্থলের কাছ দিয়ে নিয়ে যান, একদম প্রপার যেখানে মিলনস্থল, সেই মিলনস্থলে ওই বয়ামটাকে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর পিছন ফিরে আর তাকাবেন না, পিছন ফিরে আর ঘুরেও দেখবেন না যে কী হচ্ছে না হচ্ছে, যা হচ্ছে হয়ে যায়। ওই সময় আপনাকে শীতল মানে শরীরের মধ্যে শীতল হাওয়া আপনাকে স্পর্শ করতে পারে বা গাটা চমকে উঠতে পারে, ওর জন্য কোনো ভয় নেই। যখন ক্রিয়া করবেন অবশ্যই দুজন মিলে যাবেন। যেখানে দেখবেন সঙ্গমস্থল শুকিয়ে আছে, অনেকে এই প্রশ্নটা করবেন, তার জন্য আগে থেকেই বলে দেওয়া যে অনেক জায়গায় দেখেছি সঙ্গমস্থলেতে জল নেই, বর্তমানে শুকিয়ে গেছে। যেহেতু এখন আপনার সিজনটা মানে খরার সিজন চলছে, শুকনা সিজন চলছে, এখনও বৃষ্টির সময় আসেনি, বর্ষাকাল আসেনি, যেখানে দেখবেন যে শুকিয়ে গেছে, সেই জায়গায় আপনাকে কী করতে হবে, একদম প্রপারলি সঙ্গমস্থলে গিয়ে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে ওই বালু আগে থেকে খাল করে রাখতে হবে, দিয়ে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে চাপা দিয়ে ওকে বালু চাপা দিয়ে সঙ্গে সঙ্গে পিছন ফিরে একদম চলে আসা, আর ঘুরিয়ে সেটাকে দেখা নয়। সেখানে যদি কোনো যে আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে, কোনো রকম ভাইব্রেশন হচ্ছে বা শীতল হাওয়া বইছে, কেউ পিছন থেকে ডাকছে, এরকম যদি কোনো রকমের ঘটনা ঘটে থাকে, তো পিছন ফিরে আর তাকাবেন না। অতি অবশ্যই ক্রিয়া করার সময় কিন্তু দেহ বন্ধন দিয়ে তারপরে যাবেন। আপনি যদি এই ক্রিয়াটা করতে পারেন, যাকে আপনি বশীকরণ করছেন, আজকে যদি করেন, দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে সে কিন্তু আপনার প্রেমে কিন্তু পাগল হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা বলে রাখি, যেহেতু সঙ্গমস্থলে, তো ওই বালু যদি উঠে যায় বা কাচের বয়াম যদি উঠে যায় বা কোনো কারণবশত ভেঙে যায়, সেই ক্রিয়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। যারা ফেলে দিচ্ছেন, জলের মধ্যে যারা ফেলে দিচ্ছেন, জলের মধ্যে ডুবে গেল, কাচের বয়াম যদি কোনো পাথরের মধ্যে আঘাত খেয়ে ফেটে যায়, তাহলে কিন্তু ক্রিয়াটা নষ্ট হবে। যদি বাই চান্স না ফাটে, যতক্ষণ ওই বয়ামটা খুলছে না ততক্ষণ কিন্তু সে ভেসে ভেসে অন্য জায়গায় চলে যাক, সঙ্গমস্থল থেকে অন্য জায়গায় চলে যাক, কিন্তু বয়ামের মধ্যে এতটা পরিমাণে বালি লোড করে দেবেন যাতে বয়ামটা ডুবে যায়। যতক্ষণ না ওই বয়ামটা খুলছে ততক্ষণ সে কিন্তু আপনার প্রেমে পাগল হয়ে থাকবে। যে অবস্থাতেই বয়ামটা খুলে যাবে বা ভেঙে যাবে বা ফেটে যাবে, যাই হোক, যখনই ওই ইয়েগুলো বেরিয়ে যাবে, জিনিসপত্রগুলো বেরিয়ে যাবে, তৎক্ষণাৎ কিন্তু ওই বশীকরণ ক্রিয়াটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তৎক্ষণাৎ। যাই হোক, আমার ক্রিয়াগুলো একটু টাফ, কিন্তু প্রত্যেকটা ক্রিয়াই কার্যকরী। অনেকে প্রশ্ন করছেন, দাদা আপনি যে গাছগাছড়া দিচ্ছেন সেগুলো কি তাহলে বেকার, আপনারা যখন নিজেরা কাজ করছেন? দেখুন, আমরা করি কিন্তু তন্ত্রের ক্রিয়া, আপনাদেরকে দিয়ে আমরা তন্ত্রের শটকর্ম টোটকা, মানে কিছু সময়ের জন্য সেগুলো হবে, চিরস্থায়ী নয়। আমরা যেগুলো কাজগুলো করি সেগুলো কিন্তু টাইমটা অনেকটা বেশি। কেউ যদি বলেন চিরস্থায়ী কোনো তন্ত্রের কাজ কিন্তু হয় না, কারণ ঈশ্বরের ওপর আপনি কেউ নন, ঈশ্বরের যে খেলা তার ওপরে আপনি কেউ নন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যে অনেকে বলছেন, দাদা আমি বিভিন্ন জায়গায় ঠকে এসেছি। শুনুন, আপনি নিজে একবার চোখটি বন্ধ করে নিস্তব্ধে ভাববেন যে যাকে আমি কাজ দিচ্ছি সে কি আমাকে ঠকাবে? আপনার মন আপনাকে সত্যি কথা বলে দেবে। আপনি মনে মনে যে কল্পনাটা করবেন সেটা যদি খুব ডিপ হয়, সেই ঘটনাটা আপনার সাথে ঘটবে। তো আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, এইটার জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই যে কীভাবে জানবো। আপনি নিজের চোখ বন্ধ করে জেনে নেবেন যে আপনার মন, অরিজিনালি আপনার মন কি বলছে।
যেটা মন বলবে সেই কাজটা আপনি করবেন, যাতে আপনি তার কাছে কাজ করাতেও পারেন, না করাতে পারেন। আমার কাছে যদি আমার টোটকায় যদি কোনো রকম সমস্যা হয়, ইউটিউবের ভিডিওগুলো বারবার চালিয়ে রিপিট করবেন। একজন প্রশ্ন করেন যে দাদা আমাকে এই বিষয়ে পার্সোনাল কিছু দেন, আমি পার্সোনাল কিছু দিতে পারবো না আপনাদেরকে। আমি যা দেবে ইউটিউব চ্যানেলে দেবো, সবাই সেটাকে সকলের কাছে যাক। আর স্পেসিফিক এরপরে আমি ভেবে নিয়েছি যে মেম্বারশিপ করে দেবো। মেম্বারশিপ ছাড়া লাইভে কাউকে আসতে দেবো না। লাইভ যখন করবো তখন মেম্বারশিপে যারা থাকবেন তারাই লাইভে আসতে পারবেন। পরবর্তী সময়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে আমার চ্যানেলটাকে আরও স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য। কারণ এত পরিমাণে ফোন আসে, সব ঠিক আছে, কিন্তু যারা ফোন করে ভাবেন যে দাদাকে কিছুটা একটু ডিস্টার্ব করে, বিরক্ত করে, এইরকম মানসিকতা অনেকের আছে। হয়তো অনেকের খারাপ লাগবে বিষয়গুলো শুনে, কিন্তু বিশ্বাস করুন এরকম মানসিকতা অনেকের আছে। তার জন্যে কিছু সিস্টেম আমি আগামী দিনে কিন্তু বাড়াতে চলেছি। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলে আজকে যে বিষয়বস্তু সেটা কিন্তু এখানেই